হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তিরুপতি পর এবার আমরা চলে এলাম হায়দ্রাবাদের বিড়লা টেম্পলে। বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে মন্দিরে ভিডিও করার সৌভাগ্য হয়েছিল, আর সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই ব্লগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরারটি। তো আজকে 10 জানুয়ারি, আজকে হঠাৎই চলে এলাম হায়দ্রাবাদের বিড়লা টেম্পল। এখন অলমোস্ট 4:30 বাজে। লাস্ট টাইম যখন এসেছিলাম হায়দ্রাবাদে তখন এই মন্দিরটা ঘুরে দেখা হয়নি, এবারে সেটাই ঘুরে দেখাবো আপনাদেরকে। চলুন দেখে নেওয়া যাক মন্দিরটা কত সুন্দর, আর ওপর থেকে শুনেছি ভিউটা খুবই সুন্দর, মানে পুরো সিটি দেখা যায়। সেটাই আপনাদেরকে আমি দেখাবো আজকে। হুসেনসাগর লেকের ঠিক উল্টো দিকেই রয়েছে এই মন্দির। মাত্র মিনিট 10 ব্যবধান এই মন্দির থেকে হুসেনসাগর লেক। এখানে মন্দিরের সামনেই জুতো রাখার জায়গা আছে, আলাদা করে কাউন্টার আছে। সেখানে আমরা জুতো রাখিনি, কারণ বাবা ভিতরে যাবে না, তো বাইরেই আমরা জুতো রেখে এখন ওপরে উঠছি মন্দিরে। তো চলুন মন্দিরটা আপনাদের সবাইকে দেখিয়ে দিই কতটা সুন্দর। তো আরেকটা ব্যাপার হচ্ছে, অন্যান্য দিন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ করে না, তো আজকে আমি জিজ্ঞেস করে নিলাম, বললো আজকের জন্য অ্যালাউড। আচ্ছা, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুসেনসাগর লেক, আর এই হচ্ছে বুদ্ধ স্ট্যাচুটা। মন্দিরের অনেকটা ওপরেই উঠে গেছি, আর আমার পিছনে দেখা যাচ্ছে পুরো হায়দ্রাবাদ সিটিটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। যেহেতু বৈকুণ্ঠ একাদশী ছিল, সেই জন্যই আজকে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউ করেছে। আর খুব ভালো দর্শন হলো, মন্দিরে খুব একটা ভিড় নেই, মানে মোটামুটি যাওয়া যাবে এরকম। খুব ভালো দর্শন করলাম আমরা। তো যতটা সম্ভব হয়েছে আমি ভিডিও করেছি মন্দিরের, কারণ ভয়ও লাগছিল যদি মোবাইল কেড়ে নেয়, ভিডিও ক্লিপগুলো ডিলিট করতে এত কষ্ট করে তোলা। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে।